আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে প্রিমিয় গাড়ি রিভিউ করব দর্শক। দুইটা প্রিমিয় আছে আমার কাছে, দেখেন একটা 9-এর মডেল, একটা হচ্ছে 10-এর মডেল দর্শক। একটা হচ্ছে রেড ওয়াইন কালারে পাচ্ছেন, একটা চেরি ব্ল্যাক কালারে পাচ্ছেন। দুইটা গাড়ি আমি আপনাকে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, যে একটা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনি একটা গাড়ি চয়ন করতে গেলে কিভাবে চয়ন করলে আপনার জন্য ভালো হবে, আপনি একটা ভালো মানের গাড়ি পাবেন। তো দুইটা গাড়ি আমি আপনাকে আজকে A to Z দেখাবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম 9-এর মডেলটা থেকে শুরু করি। প্রথমে আসে গাড়ির বডি কন্ডিশন। তো বডি কন্ডিশনটা কিভাবে আপনি যাচাই করবেন, প্রথমে দেখবেন যে গাড়িটার উপরের যে কালারটা কি অবস্থায় আছে, কোনো প্রকার ড্যাপ আছে নাকি, সাইড প্রোফাইলটার কি অবস্থায় আছে, সাইড প্রোফাইলটা কি একেবারে স্পষ্ট নাকি। দেখতে পাচ্ছেন আপনি এটার সাইড প্রোফাইলটা কিন্তু একেবারে স্পষ্ট ক্লিয়ার আছে কিন্তু, ঠিক আছে। তো বোঝা যাচ্ছে গাড়িটার এক্সটেরিয়ার বডিটা কিন্তু মাইর খায় নাই। তো প্রথমে যদি আপনি কালারটা দেখেন, সুন্দর রেড ওয়াইন কালারে কিন্তু এই গাড়িটা আপনি পাচ্ছেন। রঙের কোনো কাজ করাইতে হবে না, ওভারঅল যা দেখা যাচ্ছে খুবই সুন্দর রং আছে এখন পর্যন্ত। আর হেডলাইট গুলো এরপরে দেখার বিষয়, যে দুইটা হেডলাইট কি অবস্থায় আছে, দুইটা হেডলাইট কি অরিজিনাল আছে নাকি। এই দুইটা হেডলাইটই কিন্তু আপনি একেবারে পরিষ্কার নিট অ্যান্ড টাইডি পাচ্ছেন, দুইটাই আছে স্টকের অরিজিনাল। সামনের গ্রিলটাও দেখেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে, একেবারে পারফেক্ট অবস্থাতে আছে এখন পর্যন্ত, যেমন আছে দেখেন পরিচ্ছন্ন। নাম্বার প্লেট আর দেখেন লাইসেন্স প্লেটে কিন্তু এখানে ভিন নাম্বারটাও খোদাই করে দেওয়া আছে, তার মানে অথেন্টিক আছে এখন পর্যন্ত। সো সাইড প্রোফাইলের বডিটাও একেবারে স্পষ্ট আমরা দেখতে পেলাম। যদি চাকাগুলোর দিকে আমরা একটু খেয়াল করে দেখি, দেখেন চাকাগুলো কিন্তু এখানে যে অবস্থা দেখা যাচ্ছে, মোটামুটি আপনি 6 মাস ব্যবহার করতে পারবেন। বিটগুলো অ্যাপোলো টায়ার ব্যবহার করা হয়েছে, আর এখানে স্টকের অ্যালয় রিম দেওয়া রয়েছে স্টাইলিশ, খুবই চমৎকার। প্রত্যেকটাতেই পেয়ে যাবেন স্টকের স্টাইলিশ অ্যালয় রিম, আর চাকাগুলো মোটামুটি 6 মাস প্লাস সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তো বডিটা খেয়াল করে দেখলে বোঝা যাচ্ছে বডিটা স্পষ্ট আছে, রঙের কোনো কাজ করাইতে হবে না। আর যে গ্লাসগুলো, এবার আসলে গ্লাসে দেখেন, ফ্রন্টের যে গ্লাসটা সেটার সাইডটা আপনি একটু খেয়াল করে দেখবেন সমান্তরাল আছে নাকি, যে এই গ্লাসটা একেবারে পারফেক্ট অবস্থাতে আছে এখন পর্যন্ত। সাইডের গ্লাসগুলো দেখেন, টয়োটার অথেন্টিক লোগোটা জানান দিচ্ছে যে গ্লাসগুলো এখন পর্যন্ত অরিজিনাল আছে। দেখেন প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল আছে, যেমনটা আছে এটা রিয়ার গ্লাস। সাইড প্রোফাইলটা দেখেন, একেবারে এই যে জয়েন্টগুলো খেয়াল করে দেখেন একেবারে সমান্তরাল আছে, পারফেক্ট অবস্থাতে আছে, মানে এই গ্লাসটাও এখন পর্যন্ত অরিজিনাল আছে। দেওয়া রয়েছে একটা ওয়াইপার। আর দেখেন পিছনে রিয়ারের কন্ডিশন, রিয়ারের লাইসেন্স প্লেট বেশ পরিষ্কার। এখানেও কিন্তু দেখেন ভিন নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে, মানে ওভারঅল বডি কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে এই গাড়ির। তো আমরা এবার দেখি ইন্টেরিয়ার কন্ডিশনটা কেমন। ইন্টেরিয়র প্রথমে আসে দরজা, যে আসলে গাড়িটা যে 4টা দরজা আছে, 4টা দরজা আপনি কি অবস্থায় পাচ্ছেন। দেখেন এই দরজাটা যদি খেয়াল করে দেখেন, একেবারে পারফেক্ট জাপানি ফিটিংস দেখতে পাচ্ছেন, মানে ফিটিংস ভালো আছে, এখনো অথেন্টিক ফিটিংসটাই আছে। এই দরজাটাও যদি আপনি খেয়াল করে দেখেন, একেবারে সেম জাপানি ফিটিংসটা কিন্তু পাচ্ছেন। এরকম সেম ভাবে কিন্তু আপনি ওই পাশে দুইটা দরজাও দেখতে পারেন। দেখেন 4টা দরজা দেখাটাই মুখ্য, আসলে প্রত্যেকটা ফিটিংস খেয়াল করে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেই একটা গাড়ি চয়ন করা উচিত। দেখেন একেবারে পারফেক্ট জাপানিজ ফিটিংস আছে, প্রত্যেকটা ফিটিংস আছে অথেন্টিক একেবারে, দেখেন তার মানে পারফেক্ট আছে। আর দেখেন এখানে কালার কোডটাও কিন্তু উল্লেখ করে দেওয়া আছে গাড়িটা, দেখেন কালার কোডটা মানে এখন পর্যন্ত অরিজিনাল কালারে আছে গাড়িটা। আবার দেখেন অ্যাম্বিয়েন্ট লোগো দেওয়া রয়েছে, খুবই চমৎকার দেখাচ্ছে, দুই পাশে আপনি অ্যাম্বিয়েন্ট লোগো পাচ্ছেন। সো এবার আমরা দেখবো গাড়িটার ইন্টেরিয়র কন্ডিশনটা কি। তারপর দেখেন আপনি ডোর প্যাড গুলা কতটা চমৎকার দেখাচ্ছে, পারফেক্ট অবস্থা এখনো আছে, অল অপশন অটো থাকছে। আর এখানে ভিতরে দেখেন পুশ স্টার্টের অপশনটা আছে অ্যাভেলেবল 9-এর মডেল গাড়িটাতে। আর স্টিয়ারিংটা অনেক স্মুথ একটা স্টিয়ারিং, আপনি যদি নিজে চালিয়ে অভিজ্ঞতা নেন আশা করি আপনার পছন্দ হবে। অনেক স্মুথ, অনেক সফট একটা স্টিয়ারিং। এবার আসলে ভিতরের ইন্টেরিয়র কন্ডিশনে দেখেন আপনি, প্রথমে আপনি খেয়াল করবেন ড্যাশবোর্ডটা কতটা নিট অ্যান্ড টাইডি আছে, কোনো প্রকার দাগ ময়লা আছে নাকি, গাড়িটা কতটা ব্যবহার হয়েছে সেটা কিন্তু ড্যাশবোর্ডের দিকে লক্ষ্য করলেও অনেকটা বোঝা যায়। দেখেন এটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড টাইডি, একেবারে পরিষ্কার আছে। উডেন প্যানেলটার দিকে খেয়াল করতে পারেন, উডেন প্যানেলটা যদি আপনার পলিশও করা হয় তারপরেও কিন্তু উডেন প্যানেলের যে দাগ, ব্যবহার করা দাগ, সেটা কিন্তু রিমুভ করা পসিবল না। তাই এখানে উডেন প্যানেলটা কিন্তু একেবারে পারফেক্ট অ্যান্ড গ্লসি দেখাচ্ছে। প্রত্যেকটা ড্রয়ারও একেবারে মিন কন্ডিশনে আছে, প্রত্যেকটা এসি ভেন্ট দেখেন পারফেক্ট অবস্থাতে আছে, দিবে আপনাকে দুর্দান্ত বাতাস। আর দেখেন অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার ওকে আছে, আর যেহেতু এটা প্রিমিয়াম গাড়ি তাই কিন্তু আপনি এখানে সফট টাচ ডিজিটাল, আপনি কিন্তু সফট টাচ এসি প্যানেলটা পাচ্ছেন। আর খেয়াল করে দেখেন আপনি সিলিং কন্ডিশনটা আপনি খেয়াল করেন একেবারে স্পষ্ট আছে কিনা, দেখেন কোনো প্রকার দাগ ময়লা নেই, আর এখানে কিন্তু কোনো প্রকার এবড়ো থেবড়ো নেই, একেবারে সমান্তরাল আছে, মানে খুবই ভালো কন্ডিশনে কিন্তু আপনি সিলিংটাও পাচ্ছেন, মানে গাড়িটা কিন্তু যেই ব্যবহার করেছেন ভালোই যত্নে ব্যবহার করেছেন। আর দেখেন আপনি সিট কাভার গুলো খুবই সফট, দেখেন খুবই সফট, প্রিমিয়াম সিট কাভার ব্যবহার করা হয়েছে, খুবই ভালো মানের। প্রত্যেকটা সিট এখনো আছে নতুনের মতো, দেখেন হাতলের যে এটা দেখলেও কিন্তু বোঝা যায়। দেখেন
এখনো কতটা নতুনের মতো দেখাচ্ছে, মানে বুঝাই যাচ্ছে গাড়িটা কতটা যত্নে ব্যবহার করা আর কতটা প্রিমিয়াম কন্ডিশনে অ্যাভেলেবল পাচ্ছেন। এখানে নেককে আরাম দেওয়ার জন্য একটা কুশনও কিন্তু ব্যবহার করা হয়েছে। তার মানে ওভারঅল ইন্টেরিয়র কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। চলো ইন্টেরিয়র ব্যাকটা একটু দেখি। তো ইন্টেরিয়র রিয়ারে বসে আছি, দেখেন এখানে কিন্তু সিটগুলো এখনো নতুনের মতো আছে, মানে প্রত্যেকটা সিট কাভার এখনো প্রিমিয়াম কন্ডিশনে পাচ্ছি। আর এখানে দেওয়া রয়েছে একটা হ্যান্ড রেস্টের অপশন উইথ কাপ হোল্ডার, মানে এখানে আপনি ঠান্ডা পানীয় রেখে আপনি রিল্যাক্সে জার্নিটা উপভোগ করতে পারবেন, আরামে বসে কমফোর্টের মাত্রাকে দ্বিগুণ করে ফেলতে পারবেন। আর পিছনে এছাড়াও পিলো দেওয়া রয়েছে দুইটা, যে অনেকে আছে যে একটু আরামে বসতে চায় এভাবে পিলো নিয়ে আরামে সফটলি কমফোর্টের সহিত বসে, তাদের জন্য দুইটা পিলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। দুইটা পিলো চাইলে আপনি কাভারগুলো পরিবর্তন করে নিতে পারবেন। আর এখানে একটা প্রিমিয়াম কিন্তু দেখেন খুবই চমৎকার কন্ডিশনের একটা কিন্তু টিস্যু বক্স দেওয়া রয়েছে, খুবই প্রিমিয়াম দেখাচ্ছে। সো ওভারঅল যে ইন্টেরিয়র কন্ডিশনটা আপনি দেখতে পাচ্ছেন সব কিন্তু একেবারে পারফেক্ট আছে। আর যদি এখান থেকে আপনি গিয়ার লিভারটার দিকে একটু খেয়াল করে দেখেন, দেখেন গিয়ার লিভারটা কিন্তু উপরে একটা কভার ব্যবহার করা হয়েছে যাতে গিয়ার লিভারটা একেবারে পারফেক্ট অবস্থায় থাকে। আর খুবই স্মুথ একটা পারফরমেন্স কিন্তু আপনি এই গিয়ার লিভার থেকে পাবেন, কারণ এখনো স্টকের গিয়ার লিভারটা কিন্তু অ্যাভেলেবল আছে এই গাড়িটাতে। ট্রান্স স্টোরেজটার দিকে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে দুইটা কভার ব্যবহার করা হয়েছে আর এখানে 60 লিটার একটা সিএনজি সিলিন্ডার দেওয়া রয়েছে। ফিটিংস গুলোর দিকে দেখতে হবে, ফিটিংস গুলা কেমন পাচ্ছেন আপনি, একেবারে পারফেক্ট ফিটিংস পাচ্ছেন নাকি। হ্যাঁ অবশ্যই এখানে আপনি পারফেক্ট জাপানিজ ফিটিংসটাই পাচ্ছেন। স্পিয়ার চাকার গ্রিপটাও এখনো আছে একেবারে পারফেক্ট, 1 বছর উপরে ব্যবহার করার মতো ক্ষমতাশীল। আর দেখেন না, দুইটা টেল লাইট বেশ পরিচ্ছন্ন, দুইটা টেল লাইট পাচ্ছেন কিন্তু দুইটা কিন্তু আফটার মার্কেটই আপনি পাচ্ছেন। দুইটা টেল লাইটই আফটার মার্কেট হলো বেশ পরিষ্কার আর ভালো গ্রেডের। আর পিছনের ঝুড়ির কি অবস্থা দেখেন, পিছনের ঝুড়িটা একেবারে পারফেক্ট ফিটিংস আছে নাকি, একেবারে পারফেক্ট আছে। দেখেন এখনো জাপানিজ ওরিয়েন্টেড ফিটিংস আছে, মানে পারফেক্ট কন্ডিশনে কিন্তু আপনি ওভারঅল গাড়ির বডিটা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। তো আমরা দেখলাম বডিটাও ভালো, ইন্টেরিয়র কন্ডিশনটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। ইঞ্জিন চেম্বারটা এবার একটু দেখি। তো এবার দেখেন ইঞ্জিন চেম্বারটা কতটা পারফেক্ট অবস্থায় কি দেখা যাচ্ছে কিনা। বডিটার ভিতরটা আপনি খেয়াল করে দেখেন, জয়েন্টগুলোর কি অবস্থা, একেবারে পারফেক্ট জয়েন্টে জাপানিজ ওরিয়েন্টেড ফিটিংসে আপনি পাচ্ছেন। প্রত্যেকটা সাইড মাউন্ট আছে এখনো জাপানিজ ফিটিংসে পারফেক্ট অবস্থায়, প্রত্যেকটা জয়েন্ট এখন অবাক করার মতো। দেখেন সামনে মার্সেলটা একেবারে সমান্তরাল। আর ইঞ্জিনটা অবশ্যই আপনি দেখে বুঝতে পারবেন না, কিন্তু ইঞ্জিনটা আপনার কি করতে হবে, নিজে এসে চালিয়ে কোনো ডিনয়েজ আছে নাকি, কোনো ব্যাড সাউন্ড বা কোনো প্রকার কোনো কাজ করাইতে হবে নাকি, এটা আপনি চালালেই বুঝতে পারবেন। আমি ইনভাইট করবো আপনি নিজে এসে চালিয়ে অভিজ্ঞতা নিন, ইনশাল্লাহ আপনি অবশ্যই ইঞ্জিনটাতে ভালো পারফরমেন্স পাবেন, কারণ এই ইঞ্জিনটায় এক টাকারও কোনো কাজ জমা নেই। আর দেখেন আর কৈটো লেখাটা জানান দিচ্ছে, দুইটা হেডলাইট কিন্তু আপনি অরিজিনাল পাচ্ছেন, দুইটাই অরিজিনাল আছে, ঠিক আছে। দুইটা হেডলাইট অরিজিনাল, মানে দুইটা টেল লাইট আফটার মার্কেট পাচ্ছি কিন্তু দুইটা হেডলাইট কিন্তু আমরা অরিজিনাল পাচ্ছি। ইঞ্জিন চেম্বারটাও একেবারে পারফেক্ট মেইন কন্ডিশনে পাচ্ছি। ওভারঅল বডি কন্ডিশনটাও একেবারেই পারফেক্ট আছে, কোনো প্রকার ড্যাপ নেই, কোনো প্রকার রঙের কাজ করানো লাগবে না। তার মানে কমপ্লিটলি রেডি টু ড্রাইভ একটা গাড়ি কিন্তু আপনি অ্যাভেলেবল পাচ্ছেন। এই 9 মডেল গাড়িটা পুশ স্টার্টের, এটা কিন্তু 9 মডেল, 11 সালে রেজিস্ট্রেশন করা, পেপারস 26 সাল পর্যন্ত ব্রিড করা, এ টু জেড পারফেক্ট কন্ডিশনে থাকা এই গাড়িটা সিএনজি অকটেন করা আছে। রিজনেবল বাজেটে পাবেন মাত্র 21,20,000 টাকা চাওয়া মূল্যে। তারপরে রয়েছে কিন্তু সুবিশাল আলোচনার সুযোগ, বর্তমানে এটার চাওয়া মূল্য মাত্র 20,85,000 টাকা। আসুন গাড়ি দেখুন, আশা করি পছন্দ হবে। আর এইভাবে গাড়িটা যদি আপনি চয়ন করে নেন অবশ্যই আপনি ইনশাল্লাহ জিতবেন। তো পরবর্তী গাড়িটা আমরা দেখি, 10 মডেল একটা প্রিমিয়াম চেরি ব্ল্যাক কালারের। প্রথমে বডি কন্ডিশনটা যদি খেয়াল করে দেখেন আপনি, একেবারে স্পষ্ট শেপে আছে কিন্তু গাড়িটা, কোনো প্রকার ড্যাপ নাই, সিঙ্গেল, কোনো প্রকার রঙের কাজ নাই। দেখেন আপনি ওভারঅল দেখেন আপনি খেয়াল করে, কোনো প্রকার রঙের কাজও করাইতে হবে না, পারফেক্ট কন্ডিশনে এ টু জেড অরিজিনাল কন্ডিশনে আপনি এই গাড়িটা পেয়ে যাবেন। যেমন সামনে পাচ্ছেন চেরি ব্ল্যাক কালার, অসাধারণ কন্ডিশনে আছে। আর এখানে হেডলাইটগুলো যে দেখতে পাচ্ছেন, দুইটা হেডলাইট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে, দুইটাই আছে স্টকের অরিজিনাল। যেমন পারফেক্ট আছে গ্রিলটা, দেখেন গ্রিলটা নিকেলের, এতটা চমৎকার দেখাচ্ছে, এখন পর্যন্ত পারফেক্ট না। লাইসেন্স প্লেটটা অরিজিনাল লাইসেন্স প্লেট, সাথে কিন্তু আপনি পাচ্ছেন ভিন নাম্বার বিআরটি এর, খুবই চমৎকার, পরিচ্ছন্নতায় ভরপুর এখনো। সো হেডলাইট অরিজিনাল, কালার এখন পর্যন্ত পারফেক্ট কালারে আছে, নাই কোনো প্রকার টাচ আপের কাজ। সাইড প্রোফাইলটা আছে একেবারে স্পষ্ট। আর যদি চাকাগুলোর দিকে আপনি খেয়াল করে দেখেন, চাকাগুলো পারফেক্ট অবস্থাতেই পেয়ে যাবেন, খুবই চমৎকার। 6 মাস মোটামুটি সাপোর্ট আপনি পেয়ে যাবেন চাকাগুলো থেকে। কিন্তু রিমগুলো কিন্তু খুবই চমৎকার রিম, খুবই স্টাইলিশ। আপনি কিন্তু বিবিএস এর রিম পাচ্ছেন, খুবই চমৎকার দেখাচ্ছে, দেখেন রিমগুলো ভালো আছে। আর যে সামনের গ্লাসটা, এবার আসেন ফ্রন্টের গ্লাসটা, যে এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট সমান্তরাল আছে। দেখেন রেডিও লিঙ্ক দেওয়া আছে, তার মানে গ্লাসটা অরিজিনালি আছে, একেবারেই মিন কন্ডিশনের গ্লাস। শুধু এই গ্লাসটাই নয় কিন্তু সাইডের প্রত্যেকটা গ্লাসের কি অবস্থা চলেন দেখে নিই। সাইডের গ্লাসগুলো এই যে দেখা যাচ্ছে টয়োটার যে লোগোটা সেটা জানান দিচ্ছে যে সাইডের গ্লাস প্রত্যেকটা গ্লাসই আছে অরিজিনাল কন্ডিশনে।
একেবারে পারফেক্ট অরিজিনাল জাপানিজ ওরিয়েন্টেড যেমনটা আছে। এটা রিয়ার গ্লাস, এই যে জয়েন্টগুলোই কিন্তু জানান দিচ্ছে, তার মানে গাড়িটা প্রত্যেকটা গ্লাসও কিন্তু আমরা অরিজিনালি পাচ্ছি। আর রিয়ার সেকশনে দুইটা টেল লাইট দেখেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু দেখাচ্ছে। এখন দেখার বিষয় দুইটা টেল লাইট কি অরিজিনাল আছে নাকি, চলুন একটু দেখে নিই। তো টেল লাইট গুলো দেখেন এখানে কিন্তু এই যে কোড নাম্বারটা জানান দিচ্ছে যে আসলে নিউ শেপের হেডলাইট লাগানো হয়েছে এই গাড়িটাতে। আফটার মার্কেট হলেও খুব ভালো মানের কিন্তু দুইটা টেল লাইটই আপনি পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশনে। আর এবার ভিতরটার ফিটিংসটা আমরা দেখবো যে ট্রাঙ্ক স্টোরেজটা কেমন। মোটামুটি একটা স্টোরেজ কিন্তু আছে এখানে, আপনি মোটামুটি লাগেজ ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ। ফিটিংস গুলো পাবেন একেবারে দুর্দান্ত ফিটিংস অবশ্যই। খোলা গাড়ি তো তারা রাখে নাই, দেখেন আপনি একেবারে পারফেক্ট ফিটিংস আছে এখন পর্যন্ত। দেখেন প্রত্যেকটা জয়েন্ট মিন কন্ডিশনে আছে। স্পিয়ার চাকাটা এখনো গ্রিপটা বেশ ভালো দেওয়া রয়েছে। একটা 60 লিটার সিএনজি সিলিন্ডার। আর যে পিছনের ঝুড়িটা সেটাও কিন্তু একেবারে পারফেক্ট অবস্থাতে আপনি পাচ্ছেন। দেখেন জাপানিজ ওরিয়েন্টেড, প্রত্যেকটা ফিটিংস পারফেক্ট আছে, বডি কন্ডিশন ভালো আছে। আর এবার দেখার বিষয় ইন্টেরিয়ার। প্রথমে ইন্টেরিয়ারটা দেখি, পরে আমরা ইঞ্জিন চেম্বার দেখবো ইনশাল্লাহ। তার আগে প্রত্যেকটা দরজার ফিটিংস দেখাটা জরুরি না? দেখেন যে দরজাগুলো আপনি কেমন পাচ্ছেন, একেবারে জাপানিজ ওরিয়েন্টেড মেইন কন্ডিশনের দরজা কিন্তু আপনি অ্যাভেলেবল পাচ্ছেন দর্শক। দেখেন প্রত্যেকটা দরজা এখনো পারফেক্ট ফিটিংসেই কিন্তু আছে। শুধু এই দুইটা না, ওই পাশে দুইটাও আমরা চেক করে দেখবো চারোটা দরজাই কেমন আছে। চারোটা দরজায় আশা করি একেবারে জাপানিজ ফিটিংসেই আছে। দেখেন পারফেক্ট অবস্থাতে একেবারে মেইন কন্ডিশনে জাপানিজ ফিটিংসেই কিন্তু আপনি পাচ্ছেন প্রত্যেকটা। দিস ইজ দ্য ফোর্থ ওয়ান। দেখেন একেবারে পারফেক্ট অবস্থাতেই কিন্তু আছে। সো আর এখানে কিন্তু কালার কোডটা এটাতেও দেওয়া রয়েছে। দেখেন কালার কোডটা কিন্তু জানান দিচ্ছে এখনো কালারটা অরিজিনাল আছে। দেখেন এখনো কালার কোডটা অ্যাভেলেবল আছে, অ্যাম্বিয়েন্ট প্রিমিয়ার লোগোটাও অ্যাভেলেবল আছে। আর সবকিছু তো পারফেক্ট অবস্থাতে পাচ্ছেনই। চলেন আমরা এবার দেখি ইন্টেরিয়র কন্ডিশনটা কেমন। ডোর প্যাডটা দিয়ে খেয়াল করে দেখেন কতটা পরিচ্ছন্ন দেখাচ্ছে, একেবারে পারফেক্ট অবস্থাতে যেমন আছে। অল অপশন অটো, মিররগুলো আছে পাওয়ার। আর এখানে দেখেন পুশ স্টারের অপশনটা কিন্তু অ্যাভেলেবল আছে। আর স্টিয়ারিংটার দিকে যদি একটু খেয়াল করে দেখেন ভাই, অনেক স্মুথ একটা স্টিয়ারিং, নিজে চালালেই বুঝতে পারবেন। আর এখানে দেখেন মাল্টিমিডিয়া কন্ট্রোলও কিন্তু দেওয়া রয়েছে স্টিয়ারিং এ। তো এবার আসে ইন্টেরিয়ারে, আমরা খুবই চমৎকার ব্ল্যাক ইন্টেরিয়ার পাচ্ছি। দেখেন এখানে ড্যাশবোর্ডটা প্রথমে মুখ্য বিষয়, খুবই চমৎকার দেখাচ্ছে, একেবারে নিট অ্যান্ড টাইডি। যেমন আছে উডেন প্যানেল, দেখেন একেবারে গ্লসিনেসে ভরপুর অবস্থাতে আছে। যেমনটা ছিল ওই 9 এর মডেলে তেমনটাই 10 এর মডেলে দেখতে পাচ্ছি। আর এখানে তো সফট টাচ ডিজিটাল এসি প্যানেলটা কিন্তু আপনি অ্যাভেলেবল পাচ্ছেন। অ্যান্ড্রয়েড ইউডি প্লেয়ার ওকে আছে, প্রত্যেকটা এসি ভেন্ট এখনো পারফেক্ট অবস্থাতে আছে, দেয় দুর্দান্ত বাতাস। এসিরও কোনো কাজ নাই। ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন সব আছে একেবারে দুর্দান্ত। গিয়ারবক্সটা এখনো আছে অরিজিনাল, গিয়ার লিভারটাও কিন্তু অনেক স্মুথ ভাই। আর যদি আপনি সিটগুলো খেয়াল করে দেখেন, সিট কাভার মোটামুটি ভালো মানের সিট কাভারই ব্যবহার করা হয়েছে। এখানে নেককে আরাম দেওয়ার জন্য একটা কুশনও দেওয়া রয়েছে। মানে টোটালি ওভারঅল যে ইন্টেরিয়রটা আছে মোটামুটি ভালোই আছে। চলেন রিয়ারটা দেখি। রিয়ারে যে সিট কাভারটা তাও কিন্তু একেবারে পারফেক্ট ভালো অবস্থাতেই মোটামুটি আছে কিন্তু দেখতে পাচ্ছেন, ভালোই আছে। আর আর্মরেস্টের অপশন একটা দেওয়া রয়েছে, এখানে কাপ হোল্ডারও দেওয়া রয়েছে, বসে জার্নিটা উপভোগ করতে পারবেন খুবই চমৎকার ভাবে। ওভারঅল সিলিং কন্ডিশনটা যদি খেয়াল করে দেখেন একেবারে পারফেক্ট, সমান্তরাল আছে, এবড়ো থেবড়ো নাই। তার মানে সিলিংটা মিন কন্ডিশন আপনি পেয়ে যাচ্ছেন, একটুও দাগ ময়লা নাই। ওভারঅল ইন্টেরিয়ার তার মানে আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো সর্বশেষে আমরা দেখবো ইঞ্জিন চেম্বারটা। যেহেতু আমরা গাড়িটার বডিটা ভালো পেয়েছি, ইঞ্জিন চেম্বার দেখার আগে আপনি দেখেন তো হেডলাইটগুলো অরিজিনাল আছে নাকি। দেখেন গোইটো লেখাটা জানান দিচ্ছে দুইটা হেডলাইটই আপনি অরিজিনাল স্টকের পাচ্ছেন এখন পর্যন্ত আল্লাহর রহমতে। আর দেখেন ভিতরটা, ইঞ্জিনের বডিটা খেয়াল করেন, বডি জয়েন্টগুলো খেয়াল করেন, একেবারে পারফেক্ট মিন কন্ডিশন যেমনটা আছে। দেখেন জাপানিজ ওরিয়েন্টেড দুইটা সাইড মাউন্ট, আর জয়েন্টগুলো প্রত্যেকটা পারফেক্ট যেমন সমান্তরাল আছে। দেখেন ফ্রন্টের মার্সেলটা, মানে ইঞ্জিন চেম্বারটা কিন্তু পাচ্ছেন একেবারে মিন কন্ডিশনে। আর ইঞ্জিনটা অবশ্যই, আমি তো এর আগেও বলেছি, অবশ্যই আপনার চালিয়ে অভিজ্ঞতা নিতে হবে, বুঝতে হবে যে কতটা ভালো পারফরমেন্স পাবেন। আমি বলবো ইনশাল্লাহ আপনি হাই পারফরমেন্সই পাবেন। আর যে উপরের ঝুড়িটা একেবারে মিন কন্ডিশনে আছে এখন পর্যন্ত, জাপানিজ ওরিয়েন্টেড ফিটিংস, প্রত্যেকটা ফিটিংস তার মানে জাপানিজ ফিটিংসে আছে দুর্দান্ত। এ টু জেড পারফেক্ট একটা গাড়ি কিন্তু আমরা পাচ্ছি। সো ওইটা ছিল 9 এর মডেল, এটা কিন্তু আবার 10 এর মডেল দর্শক, চেরি ব্ল্যাক কালার 10 এর মডেল গাড়িটা কিন্তু পাচ্ছেন খুবই রিজনেবল বাজেটেই থাকছে গাড়িটা। 13 সালে রেজিস্ট্রেশন করা, পেপার 26-27 সাল পর্যন্ত ব্রিড করা আছে, সিএনজি অকটেন করা এই গাড়িটা। মাত্র 20,70,000 টাকা চাওয়া দাম ছিল, বর্তমানে কিন্তু আপনি পাচ্ছেন মাত্র 20,40,000 টাকা হলেই। তারপরেও কিন্তু আলোচনার ব্যবস্থা আছে, আসুন নিজে চালিয়ে অভিজ্ঞতা নিন। সো দুইটা গাড়ি আমি আপনাকে দেখালাম, 2009 এর মডেল একটা, একটা 10 এর মডেল। আশা করি আপনার দুইটা গাড়ি পছন্দ হয়েছে, কারণ দুইটাই পছন্দ হওয়ার মতো। তারপরেও কোনটা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, কল করে বিস্তারিত জেনে নিয়ে চলে আসুন আমাদের ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।